হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কত ভালো, আজ ছুটির দিন। তো আজকের যে ব্লগটা শুরু করছি, আপনারা যে যেখানে দেখছেন, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন না কেন, ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো চলুন আজকে রেসিপিটি কী করেছি। আজকে অনেক কিছু রান্না করব। করলা দিয়ে ডাল করব, মাংস দিয়ে আলু করব, আর এদিকে কিছু ইলিশ মাছ ছিল, আগের দিন কিনেছিল বাবা, তো মাছগুলোকে রান্না করে নিয়েছি, কিন্তু মাথা লেগে কোনো আছে, তো সেইগুলো দিয়ে আজকে আমি একটু ঝাল করবো। তো চলুন দেখা যাক রান্নাটা কী করবো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি শুধু ডাল আর করলাটা কুটে নিয়েছি, বাকি কিছু করতে পারিনি। তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কারণ বাবা খেয়ে অফিস যাবে, আমার ছুটি আছে, বাবার ছুটি নেই। তো এদিকে আমি ডালটা নিয়ে করলাটা ধুয়ে দিয়েছি, ডালের সঙ্গে করলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ, কাঁচা লঙ্কাও পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। ডালের সঙ্গে সবটা মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিচ্ছি। এদিকে আমার কড়াটা হচ্ছে, এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, দেখো কারেন্ট চলে গেছে। তো সকাল 8 থেকে কারেন্ট নেই, ছুটির দিন কিন্তু আমাদের এখানে প্রায় কারেন্ট চলে যাবে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকে না। তো আমার ছেলে এই ফ্যানটা তৈরি করেছে, সেখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমার বড় ছেলে তৈরি করেছে, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো কারেন্ট চলে গেলে না আমরা এই ফ্যানটা দিয়ে ইনস্ট্যান্ট মোডে আমরা একটু হাওয়াটা খাই। আমি হাওয়া খাই না, আমার দুটো ছেলে, ওই ছোটোটা যেমন ঘুমা হয়তো চালায়, আর আমার ছেলে যখন হয়তো খাওয়া দাওয়া করে বা খুব গরম হতে সেই সময়, কারণ ব্যাটারি সারি তো 2-3 ঘন্টা মনে হয় ভালোভাবে চলবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ভালোভাবে চলে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কিনা অবশ্যই জানাবেন। তো আমি এদিকে বেছে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে কিছু ইলিশ মাছ আগে থেকে ছিল ফ্রিজে, তো ভাবলাম ওটা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ঝাল করবো। আর এদিকে নিয়েছি কিছু মাংস, চিকেন নিয়েছি, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সবটা নিয়েছি, দুটো একসঙ্গে রান্না করে দেবো বলে। তো তো আমি এখন রান্না স্টার্ট করেছি, তখন আমরা দেখতে থাকুন। তো আমার দেখতে পেয়েছেন আমার ভাত আর ডাল করলা হয়ে গেছে। তো আমি এবার এই রান্না করা শুরু করে দেবো। তো আজকে আমি চিকেনটা না একদম কষে রান্না করবো না, একটু ঝোল ঝোল করে রান্না করবো। তো কীভাবে রান্না করবো আজকে আপনারা দেখাবো। তো ঝোল ঝাল চিকেন রান্না করার জন্য আমি প্রথমে আলুটাকে কী করেছি, একটা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। তো কুকারের মধ্যে দিয়ে আমি 3 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল, বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে, আর আমি জল দেবো না, যা জল দেওয়ার এই দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। তো এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, সেখানে দুধটা বসিয়ে দিয়েছি, জাল দিয়ে নেবো। তো দেখতেই পেয়েছেন আমি দুধটা জাল দিয়েছিলাম খাওয়ানোর জন্য, এদিকে দেখছি দুধ কেটে ছানা কেটে গেছে, মানে দুধটা কেটে গেছে। তো রাতে দুধ দিয়ে যায়, তো ফ্রিজে রেখে দিই, তারপর দিন দিয়ে সকালে জাল দিয়ে বাচ্চা খাবার বা নিজে হয়তো খাই। তো এরকম মাঝে মধ্যে কেটে যায়। এখনকার দুধ মাসে না কিছু একটা মেশাই, সেখানে প্রায় সময় দুধ কেটে যায়, আর মাঝে মধ্যে দেখবো। তো এই দুধটাকে আমি ফেলবো না, এটা আমি ছানা কাটে খেয়ে নেবো। তো এদিকে আমি আদা রসুন পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আদা রসুন নিয়ে নিয়েছি কিছু জিরে, আদা জিরে, এটা একসঙ্গে পেস্ট করা হবে। তো দেখতে পাচ্ছেন আমার আদা রসুন ব্লেন্ড করা হয়ে গেছে, আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো দেখতে পেয়েছেন আমার আলুটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, এবার মাংসটাকে দিয়ে দেবো। আজকে না ঝোল ঝাল মাংস করবো, ঝোল ঝাল মাংস কীভাবে করতে হয় আপনারা শিখে নেবেন, খুব টেস্টি হয় কিন্তু ঝোল ঝাল হবে। তা মাংসটা দিয়ে আমি আবার ঢাকনাটাকে বন্ধ করেছি, 1-2টো সিটি ফেলে আলু সিদ্ধ করেছিলাম, করে মাংস দিয়েছি। মাংসটা দিয়ে আবার আমি আরও 2টো সিটি ফেলবো। তো এদিকে মাংস আলু সিদ্ধ হচ্ছে, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা এখানে করে নেবো। তো আগে দেখিয়েছি আমি এখানে একটু ইলিশ মাছের মাথা লেয়াটা আছে, মাছগুলো খাওয়া হয়ে গেছে, মানে পেটিগুলো। তো এটাকে আমি ভালো করে ভাজা করে নেবো। তো ইলিশ মাছ ভাজবো না, কি সুন্দর ফ্লেভার বের হয়, আমার তো খুব ভালো লাগে, তেলে ফেলে আর ইলিশ মাছের একটা আলাদা সেন্ট আসে। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো জিনিসটাকে। দেখতে পেয়েছেন আমি কিছু কিন্তু এখন দিইনি, ভালো হলুদ লবণ কিছুই দিইনি, এখন জাস্ট ভাজা করে নিচ্ছি। যেহেতু এটা ফ্রিজে ছিল, 2 দিন হয়ে গেছে, আমি আগের দিন মাছগুলো খেয়ে নিয়েছি, শুধু লেজার মাথা মধ্যে রেখে দিয়েছিলাম, বলে দিয়ে চিতো দেবো, বা বলো না চিতো দিয়ে তুমি মানে করলাতে ডাল করা, এটা শুধু এমনি কাঁচা লঙ্কা পেঁয়াজ দেয়, এটা ঝাল করে নাও। তো সেখানে কাঁচা লঙ্কা পেঁয়াজের ঝাল করবো, এটা ঝাল ভেজে নিয়েই করবো। তো আমাদের দেখতে পাচ্ছেন প্রায় ভাজা হয়ে এসছে, এবার এরপর আমি আদা রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ যা মশলা দেয় সবটা দিয়ে দেবো। এইবার কষা না দারুণ খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে। তো আমি ভাজা হয়ে গেছে, এরপর আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা রসুন আর জিরের পেস্ট। এবার দিয়ে দেবো উপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবার এটাকে আমি একসঙ্গে ভালো কষিয়ে নেবো।
5 মিনিট ধরে আমি এটা কষাবো। তো দেখতে পেয়েছেন আমি এটা 5 মিনিট ধরে কষিয়েছি। এক হাতে না যায় না, পুরো কষাবে সরে যাবে। আমি কোনো মোবাইলের হাতে স্ট্যান্ড ব্যবহার করি না, হাতে রেখে আমি রান্নাবান্না করি। কারণ আমার হাজব্যান্ড কোনো স্ট্যান্ড ব্যবহার করতে দেয় না আমাকে, বলে তুমি ভিডিও করাও করবে কিন্তু এইভাবে করবে, কোনো স্ট্যান্ড ইউজ করতে দেয় না, কিনতে দেয় না তেমন। ঠিক আছে, নো প্রবলেম, যা আছে সেটা নিয়ে আমার চলতে হবে। তো এইভাবে আমার 5 মিনিট না হয়ে গেছে, 5-7 মিনিট মতো কষিয়েছি। এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো। দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর চলে আসছে, জল দিয়ে দিয়েছে। এটা এবার 10 মিনিট ফুটবে, ফুললে আমার রান্না কমপ্লিট। দারুণ খেতে লাগে। মানে আমাদের যখন ইলিশ মাছ হয় না, তখন যদি একটু মাছটা ছোটো সাইজে হয় তো লেজার মাছ হতো আমার ছেলে আমার হাজব্যান্ড কেউ খায় না, আমাকেই খেতে হয়। সেখানে আমি কী করি, দাগে কোনো রান্না করে নিয়ে মাথা এগুলো রেখে হয় তিতের সঙ্গে বা এখন ভেজে কষে দিলে তবু একটু খায় অল্প করে, খেতেই চায় না। আমার ছেলে তো খাবেই না, হাজব্যান্ড তবু লেজে লেজে হয়, মাথা সব আমার খেতে হবে। ফেলে দেওয়া যায় না, বলে এত দামি জিনিস ফেলে দেওয়া যায়। আর বেশ আমার মেয়েরা সংসারের মেয়ে, খেলতেও পারি না। তো এটাকে আমি একটু সঙ্গে চাপা দিয়ে দেবো। এদিকে মাছটা হচ্ছে, এদিকে আমার মাংস আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ঝোলে দিয়ে দেবো, মানে ঝোল বলতে কড়াতে দিয়ে দেবো। তো আমি ঢাকনা খুঁজছি প্রায় 10 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ কালারটা হয়েছে। আর তার সঙ্গে স্মেলটাও আসছে খুব দারুণ, মানে ইলিশ মাছের ঝাল দারুণ একটা সেল আছে, কত সুন্দর সেল হয়েছে। রেসিপিটা দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই করবেন। মাছ দিয়েও আপনারা করতে পারেন, আমি মাছ দিয়েও এইভাবে করি, বা রাস্তা তো মাছ নেই, আজকে আমার এইভাবে করতে হচ্ছে দিয়ে যাবো মাথা দিয়ে। এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি একটুই বসাবো। তোমার রান্না কমপ্লিট, আমি এখন পরিবেশন করছি, আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি ঢালছি, কত সুন্দর রেসিপিটা হয়েছে, দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখতে পাচ্ছি ইলিশ মাছে করা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, মাংসটা কষাবো এবার। খুব হালকা মশলা তেল মশলা দিয়ে আমার এটা মাংসটা হবে, ঝোল ঝাল মাংস কষা। তো আমি এখন কড়াতে তেল দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন দেওয়ার পর আমি একটু কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এতে আদা রসুন জিরে আছে, কাঁচা জিরে দেখেছেন আমি পেস্ট করেছি মিক্সি মেশিনে। তো এইভাবে ভালো কষিয়ে নেবো। তো 2-3 মিনিট কষানোর পরে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুধু হলুদ গুঁড়ো দিয়ে রান্না করা হবে। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। পুরো শুকিয়ে গেছে, যে মাংসের যে স্টকটা আছে না, সেই স্টক দিয়ে আমি অল্প করে কষাবো। আমি অল্প করে মাংসের স্টক দেবো, অল্প করে দিয়ে কষাবো। এই স্টক দিয়ে মাংস এইগুলো কষালে না খুব সুন্দর টেস্ট হয়। এবার এটা কষে নেই, এরপরে আলু আর মাংসটা দিয়ে দেবো। এবার এর উপরে দিয়ে দেবো এই কলজিগুলো। এগুলো হচ্ছে মাংস সিদ্ধ করে নিয়েছি, বাট এগুলো সিদ্ধ করি না, এগুলো তেলের উপর করে দিই। এবার এটাকে একটু কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেছে আমার, এবার আমি মাংস আলুটাকে দিয়ে দেবো। মাংস আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। এইবার রান্না করে না বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, খুব ঝাল মশলা কম থাকে, শরীরে কোনো ক্ষতি হয় না। আমার বাচ্চা খাই বলে আমি গোলঙ্কা ইউজ করি না। আর দুর্দান্ত স্বাদের হয়, এটা খুব সুন্দর টেস্ট হয়। আমি পরশু দিন করে এইভাবে রান্না করেছিলাম, বাট আমি সবসময় তো ক্যামেরা করতে পারি না, সময় থাকে না অতটা ক্যামেরা করা। আজকে ছুটির দিন, সেই কারণে ভালো একটা করি, সেই দিন করেছি, খুব সুন্দর খেতে লেগেছে, বাইরে সবাই ভালো বলেছে। তো ভাবলাম আর একবার করে আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে অনেকের বাড়িতে বয়স্ক লোক আছে, সুগার পেশেন্ট আছে, বা অনেক রোগগ্রস্ত লোক আছে, যারা বয়স্ক মহিলা আছে যারা খেতে পারে না, ডাক্তার রেকমেন্ড করে হালকা মশলা দিয়ে খাওয়ার জন্য। তো তাদের জন্য এই রান্নাটি খুবই ভালো, অতি উপকারী রান্না, খুব হালকা মশলাতে করা হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমি এরকম অল্প অল্প করে স্টক দিয়ে আমি একটু কষাবো এটা। এবং মাংস আলুটাকে সিদ্ধ করে নিয়ে স্টকটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, ওটা দিয়ে কষাবো। ওটা দিয়ে কষলে কী হয়, খুব সুন্দর খেতে লাগে, মানে টেস্টফুল হয় খুব তরকারিটা। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। কাছে দূরে দিয়ে যেখান থেকে দেখছেন না কেন ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার যারা বন্ধু দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরোনো বন্ধুদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার একটা কষানো হয়ে গেছে, এবার আমি স্টক যেটুকু ছিল পুরোটা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রান্না হবে এটা, পুরোটা দিয়ে দিলাম। তো
আমি পুরোটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। এবার এর উপর আমি কিছুটা শাহি গরম মশলা দিয়ে দেবো। তো আমি শাহি গরম মশলা বললাম না, আগের দিনকে আমি রান্না করেছিলাম, তো কিছুটা দিয়েছি, কাটা আছে। তো আমি আজকে পুরোটাই দিয়ে দেবো। এই মশলাটা দিলে বেশি টেস্টফুল হয়। তো দেখতে পেয়েছেন আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা করে নিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। প্রায় 8 থেকে 10 মিনিট ফুটবে, ফুলে আমার রান্না কমপ্লিট। তো যাদের বাড়িতে এরকম ব্যক্তি আছে যে কষা মাছ, ডাক্তার হয়তো বলে যে কষা মাংস খাওয়া যাবে না, বা মাংস হয়তো খাওয়াই বন্ধ করে দিয়েছে, মাংস খাওয়া যাবে না, হ্যাঁ, কারণ মাংস খাওয়া মানে রিচ খাওয়া। তো আপনারা সবাই এইভাবে ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, দারুণ টেস্টফুল হয়, খুব ভালো লাগে খেতে। তো আমি এবার চাপা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এটা একটু ঝোল ঝোল হবে, সেই কারণে খুব বেশি ঝোল মারবো না। কি দারুণ কালারটাও হয়েছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আপনার তো স্মেলটা পাচ্ছেন না, বাট আমি পাচ্ছি, দারুণ একটা স্মেল হয়েছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই।